অন্নপূর্ণা পুজো। অন্নের কারণেই আমাদের কিন্তু জীবন ধারণ। অন্ন সংগ্রহের জন্যই জীবন সংসারে যা কিছু লড়াই টানাপোড়েন, আর মেঘ বৃষ্টি রৌদ্রের সমন্বয়েই সেই অন্নের সৃষ্টি। ভাগবদ্গীতায় আছে, যজ্ঞকালে অগ্নিতে দেবতার উদ্দেশ্যে দেওয়া আহুতির জন্যই পুণ্য ফল অর্জনের কথা, আর তার ফলেই বৃষ্টি এবং বসুন্ধরার শস্যশালিনী হয়ে ওঠার কথা। আর তা থেকেই জীবজগতের ক্ষুধার অন্নের যোগান। তাই অন্নের দেবী অন্নপূর্ণার কাছে আজও আমাদের আকুতি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। অন্নদাত্রী অন্নপূর্ণার পুজো আগে বাংলায় না কাশীতে শুরু হয়ে যায়? বাংলায় কিন্তু অন্নপূর্ণা পুজো অতি সুপ্রাচীন। পুরাণ বলে কাশীতে অন্নপূর্ণা প্রতিষ্ঠা হয়েছিলেন। তারপর বাংলায় নদিয়াধিপতি কৃষ্ণচন্দ্র রায় অন্নপূর্ণার পুজো প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা নেন। আসলে অন্নপূর্ণা শস্যের দেবী, পেটের জ্বালা যে বড় জ্বালা। লৌকিক জনশ্রুতি বলে এই দেবীর পুজো করলে অন্ন কষ্ট দূর হয়। দেবী ভাগবত পুরাণ অনুসারে দুর্গমাসুরকে বধ করার নিমিত্তে দেবী পার্বতী শাকম্ভরী রূপে অবতীর্ণ হয়েছিলেন ধরাধামে। হিন্দু ধর্মে দেবী শাকম্ভরী মহাদেবীর অবতার, যিনি সমগ্র প্রাণীকুলকে ফলমূল এবং শাকসবজি প্রদান করে রক্ষা করেন। আর সেই শাকম্ভরীর কথা রয়েছে শ্রী শ্রী চণ্ডীতে। কথিত আছে, শতবৎসরব্যাপী দুর্ভিক্ষে জর্জরিত মানব এবং প্রাণীদের রক্ষা করার জন্যই এই দেবী দুর্গা শাকম্ভরী রূপে আবির্ভূত হয়েছিলেন। যতদিন পর্যন্ত পৃথিবীতে নতুন শস্য বা ফসল উৎপন্ন হয়নি, ততদিন পর্যন্ত নিজের দেহে নানাবিধ শাক উৎপন্ন করে ধরণীবাসীর ভরণ পোষণ করে অনাহারী এবং দুর্ভিক্ষ পীড়িত ঋষি মানবগণকে তিনি জীবন দান করেছিলেন। শ্রী শ্রী চণ্ডীর মূর্তি রহস্য অধ্যায়ে দেবী শাকম্ভরী মহামায়া জগজ্জননীর তৃতীয় অবতার। এই শাকম্ভরী দেবী দুর্গাই অন্নপূর্ণা রূপে পূজিতা হন চৈত্র মাসের নবরাত্রির অষ্টমী তিথিতে। আর সেই তিথিটি হলো অন্নপূর্ণা পুজোর প্রশস্ত সময়, মানে চৈত্রকালীন দুর্গা পুজো, যেটি শুরু হয় ষষ্ঠীর দিন, চৈত্রকালীন ষষ্ঠীতে, নবরাত্রির ষষ্ঠী তিথিতে বাসন্তী পুজো দিয়ে। আর সেদিন আবার কারো কারোর অশোক অষ্টমীর ব্রতও হয় অন্নপূর্ণা পুজোর দিন। আর কোনো কোনো গবেষকের মতে এই শাকম্ভরী শস্যদেবী অন্নপূর্ণা একান্তই একজন ভারতীয় দেবী, যার উৎস রয়েছে কিন্তু হরপ্পা সভ্যতায়। ভালো লাগলে আপনাদের শেয়ার করুন।